হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের এমন একটি দেশে নিয়ে যাব যে দেশটি ইউরোপ মহাদেশের ছোট্ট একটি দেশ, কিন্তু দেশটি ইউরোপের মতো অতটাও উন্নত নয়। যদিও এই দেশটি খুব দরিদ্র একটি দেশ, কিন্তু এই দেশটি অ্যালকোহল তৈরির দিক থেকে পৃথিবীতে অনেক সমৃদ্ধ একটি দেশ। এদেশে মদ উৎপাদিত হয় এবং এখানকার মানুষদের প্রথম শখ হলো মদ পান করা। বন্ধুরা, এই দেশটি অবশ্যই গরিব, কিন্তু তার সুন্দর এবং প্রাচীন ঐতিহ্যের জন্য দেশটি বিশ্বের কাছে পরিচিত। তাই বন্ধুরা, আসুন আজ আমি আপনাদের এমন একটি দেশের সফরে নিয়ে যাচ্ছি যে দেশটির নাম মলদোভা। বন্ধুরা, ইউরোপ কন্টিনেন্টের একটি ছোট্ট এবং সুন্দর দেশ মলদোভা। অফিসিয়াল নাম রিপাবলিক অফ মলডোভা। পূর্ব ইউরোপে অবস্থিত একটি ল্যান্ডলর্ড কান্ট্রি। এর প্রতিবেশী দেশ রোমানিয়া এবং ইউক্রেন। এদেশের রাজধানী এবং সবথেকে বড় শহরটির নাম চিশিনাও। দেশের মোট আয়তন 33,483 কিলোমিটার। আর জনসংখ্যার কথা যদি বলি, তাহলে এই দেশের মোট জনসংখ্যা 26 লাখ। দেশের 90% লোক ইসাই ধর্ম পালন করে। এই মলদোভা ক্ষেত্রের বেশিরভাগটাই 14 শতক থেকে শুরু করে 1812 সাল পর্যন্ত মলদাভিয়া সাম্রাজ্যের অধীনে ছিল। এরপর অটোমান সাম্রাজ্যের দ্বারা রুশি সাম্রাজ্যের হাতে এটিকে তুলে দেওয়া হয়। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এরপর মলদাভিয়া দেশটি স্বাধীনতা লাভ করে, আর তখন এদেশের নামকরণ হয় মলডোভা। 1994 সালে প্রথমবার এই দেশের সংবিধান তৈরি করা হয়। এরপর থেকে দেশটি স্ট্রাগল করে যাচ্ছে। মলডোভা ইউরোপ মহাদেশের সবথেকে গরিব দেশগুলোর মধ্যে অন্যতম একটি গরিব দেশ। এ দেশের ইকোনমি ভীষণই উইক। এগ্রিকালচারের ওপরেই এখানকার বাসিন্দাদের নির্ভর করতে হয়। মলদোভার 2/3 মানুষ রোমানিয়া থেকে এসেছে। বেশ কিছু কারণ রয়েছে যে কারণে এ দেশটি আজ পর্যন্ত নিজেকে ডেভেলপ করতে পারেনি। এখানকার ইনফ্রাস্ট্রাকচারও ভীষণই উইক। সারা বছর 10 থেকে 12 হাজার ট্যুরিস্টই এদেশে ঘুরতে যায়। এর কারণ এখানকার কিছু ট্যুরিস্ট প্লেস। যারা অলরেডি মলদোভা ঘুরে এসেছেন তারা ভালো অভিজ্ঞতা নিয়েই ফিরে এসেছেন এই দেশ থেকে। এখানে এমন কিছু প্লেস রয়েছে যেগুলো আপনি ঘুরে দেখতে পারেন। আর এ দেশে যাওয়ার সবথেকে ভালো সময়টি হলো অক্টোবর মাস, কারণ এই অক্টোবর মাসেই এ দেশে খুব বড় আকারে ওয়াইন উৎসব পালন করা হয়। আর আপনি যদি একজন ওয়াইন প্রেমী হয়ে থাকেন, তাহলে তো এ দেশটি আপনার জন্য একদম স্বর্গরাজ্য হতে পারে। বন্ধুরা, এই দেশে কিন্তু খুব বেশি হিস্টোরিক্যাল জিনিস আপনি দেখতে পাবেন না, আর এছাড়াও ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না এদেশে, কারণ এটি একটি ল্যান্ডলর্ড কান্ট্রি যার দূর দূর পর্যন্ত কোনো সমুদ্র নেই। তবে এই দেশে যখন প্রথমবার আপনি পা রাখবেন, তখন এদেশের লোক আপনাকে স্বাগতম জানিয়ে আপন করে নেবে। মলডোভায় প্রায় 1000 বছর ধরে ওয়াইন তৈরি করার একটি ট্রেডিশন চলে আসছে। ছোট ছোট পাহাড়, নদী, ঝর্ণা, আঙুরের ক্ষেত আপনাকে আহ্বান জানাবে। আঙুর উৎপাদনের জন্য এ দেশের ওয়েদার একেবারেই পারফেক্ট। ইউএসএসআরে পান করা বেশিরভাগ ওয়াইনের বোতল কিন্তু এই মলডোভা থেকেই এক্সপোর্ট করা হয়। তবে মলদোভার তৈরি ওয়াইন কিন্তু আপনি পৃথিবীর সমস্ত দেশে পাবেন না। যারা এর স্বাদ জানে তারা কিন্তু এটিকে বারবার খোঁজে। এদেশের মানুষের কাছে ওয়াইনটা কিন্তু ভীষণই জনপ্রিয় একটি পানীয়, সেটাও আবার শুধুমাত্র নিজের দেশে তৈরি ওয়াইন। মদ্যপানে পৃথিবীর 2 নম্বর স্থানে রয়েছে মলডোভা। এদেশের মানুষেরা মদ্যপান করতে এতটাই ভালোবাসে যে এদেশের বেশিরভাগ বিল্ডিংই মদের বোতলের আকারে তৈরি করা হয়। তবে বন্ধুরা, এদেশে ট্যুরিস্টের সংখ্যা কিন্তু খুবই কম। যেমনটা বলছিলাম, সারা বছরে প্রায় 10 থেকে 11 হাজার ট্যুরিস্টই এদেশে ঘুরতে যায়। তার বিশেষ কিছু কারণ রয়েছে। একবার ভেবে দেখুন, যে দেশে প্রাচীন যুগে তৈরির বিভিন্ন মহল আপনি দেখতে পাবেন, দেশটি সেই সময় কতটা শক্তিশালী একটি দেশ ছিল। কিন্তু বর্তমানে এই দেশের শক্তি কিন্তু আর আগের মতো নেই। তবে সেই যুগে তৈরি হওয়া প্রাচীন মহলগুলো কিন্তু আজও অটুট অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এগুলোকে একবার দেখলে আপনার মনে হতেই পারে হয়তো কিছুদিন আগেই এগুলো তৈরি করা হয়েছে। চিশিনাও, এটি হলো মলদোভার রাজধানী এবং পাশাপাশি এটি হলো এদেশের সবথেকে বড় শহর। বিশেষ করে আপনি এই শহরে নাইট ক্লাব, স্পা, ক্যাসিনো, রেস্টুরেন্ট এবং আরও বিভিন্ন কলা কেন্দ্র এখানে আপনি দেখতে পাবেন, যেখানে একটি সুন্দর সময় আপনি কাটিয়ে আসতে পারেন। এ দেশে 1000-এরও বেশি প্রজাতির গাছপালা এবং জীবজন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল ইউরোপের ছোট্ট একটি দেশ মলদোভার কিছু সামান্য তথ্য।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিন আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।